নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ পঞ্চগড়ে জনসভা করছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। চৈতি, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এই জনসভা শুরু হয়েছে, তবে এখনো যোগ দেননি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই সমাবেশস্থলে এসে উপস্থিত হবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এখানে 10 দলীয় জোটের এই পঞ্চগড় জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন কথা বলছেন, পাশাপাশি মঞ্চে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক এবং এই পঞ্চগড় 1 আসনে 10 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম এবং জামায়াতে ইসলামীর উত্তর অঞ্চলের তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম সহ 10 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন এবং মঞ্চে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই সমাবেশে যোগ দিয়ে এই জনসভায় আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা দেখছি সকাল থেকে এখানে কিন্তু পঞ্চগড়ের 5টি উপজেলা থেকে জামায়াত ইসলামী এবং 10 দলীয় জোটের নেতাকর্মীরা তারা ছোট ছোট মিছিল নিয়ে এই পঞ্চগড় শহরের চিনিকল মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু এই মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখানে নেতৃবৃন্দ বক্তৃতা যেটি বলছেন যে পঞ্চগড় জেলা বাংলাদেশের সর্বত্র জেলা হওয়ায় নানা সমস্যা এই জেলায় রয়েছে, পাশাপাশি এখানে বেশ কিছু সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার জন্য জামায়াতের আমির বিভিন্ন প্রতিশ্রুতি দিবেন, দলের নেতাকর্মীদের সেই প্রত্যাশা রয়েছে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে জামায়াত মনোনীত এবং 10 দলীয় জোট মনোনীত যারা প্রার্থী রয়েছেন পঞ্চগড় জেলায় তাদেরকে বিজয়ী করতে জামায়াত আমির এই পঞ্চগড় জেলার জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, সেই প্রত্যাশা নেতাকর্মীদের রয়েছে এবং যারা প্রার্থী রয়েছেন তারাও এখানে বক্তৃতা রাখছেন, তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করবার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছেন নেতৃবৃন্দ। এখানে আমরা দেখছি যে পঞ্চগড় জেলায় 2টি নির্বাচনী আসন রয়েছে, সেই নির্বাচনী আসনে পঞ্চগড় 1 আসন থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সার্জিস আলম এবং পঞ্চগড় 2 আসনে শফিউল্লাহ শফি যিনি জামায়াতের প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন। এখানে অন্যান্য দলের যারা রয়েছেন তারাও কিন্তু এই 2 দলের পক্ষে এসে ভোট চাইছেন। এখানে জামায়াতের আমির বক্তব্য দেবার পরে বেলা 2টায় দিনাজপুরে আরেকটি জনসভা রয়েছে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। সেখানে শেষ করে ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁও থেকে সন্ধ্যা 6টায় রংপুরে জনসভার মাধ্যমে আজকের তার কার্যক্রম শেষ হবে। জয়তি। সাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর জনসভা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।